না এই যে রাজনৈতিক ময়দানে তার প্রতিদ্বন্দ্বী দীর্ঘদিন একই সঙ্গে একসাথে রাজনীতি করেছে, বেগম জিয়ার কথাটাই বলেন। আচ্ছা, তার বাড়ি থেকে তারা উচ্ছেদ করবে, কর। বাড়ি থেকে তাকে বের করে দিয়েছে। এভাবেই শুধু বের করে নাই, অপমান করার জন্য ওই বাড়িতে ফ্রিজের মধ্যে বিভিন্ন মাদক দ্রব্য নিয়ে ওগুলোকে মিডিয়া ট্রায়াল করে গোটা জাতির সামনে তার মান মর্যাদা ধুলে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমি তার বাবার মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম শুধু এই অপরাধে। আমাকে অসম্মান এবং অপমান করবার এমন কোন চেষ্টা নাই যেটা সে করে নাই। গোটা বাংলাদেশের সমস্ত রাষ্ট্রযন্ত্র, সমস্ত গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই, এসবি, পুলিশ, র্যাব সবগুলোকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল। এমন কোন জুলুম নাই যেটা আমার বিরুদ্ধে করা হয় নাই। শুধুমাত্র অসম্মান করা, অপমান করাই ছিল তার নেশা। এই নেশা যার থাকে তাকে কোনো সুস্থ মানুষ বলা যায় না। সাইকোপ্যাথ ছাড়া কিছুই ছিল না সে। মানুষকে অসম্মান করে সে সুখ পেত। আল্লাহ পাক তাকে এমন অপমান করেছেন, 1000 বছর পর্যন্ত বাংলাদেশের মাটিতে তার কোনো উত্তরসূরি গৌরবের সঙ্গে তার নাম উচ্চারণ করতে পারবে না। কাজেই আমি যে কথা বলা শুরু করেছিলাম, মানুষকে অসম্মান করার চেষ্টা করেন না। মতের বিরোধ আছে, বিরোধপূর্ণ মতামতের জায়গায় আপনি বিরোধিতা রাখেন। মানুষের অমর্যাদা করলে আল্লাহ পাক সহ্য করেন না। আল্লাহ পাক এমন শাস্তি দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে সেটা দৃষ্টান্ত হয়ে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন লাঞ্ছনা আল্লাহ কেন দিলেন জানেন? এত বড় লাঞ্ছনা তার কেন হলো? এত বড় অপমান তার কেন হলো? কারণ মানুষকে সে মানুষ মনে করে নাই। মানুষকে সে অপমান করার, মানুষকে শুধু শাস্তি দিয়ে সে, কথা খেয়াল করেন, শুধু মানুষকে সে শাস্তি দিয়ে তৃপ্তি পায় নাই, মানুষকে অপমান করাটা তার একটা বড় নেশা ছিল। মানুষকে অপমান করাটা তার অন্যতম একটা হবি ছিল। মানুষের একটা থাকে না নেশা, হবি, তার নেশা ছিল মানুষকে অপমান করা। যখন কোন সমাজের মধ্যে বিচার ব্যবস্থায় বৈষম্য তৈরি হয়, আমার আল্লাহ এই বৈষম্য দেখলে এতটাই রাগান্বিত হন, এই বৈষম্যের কারণে আল্লাহ গোটা জাতিকে ধ্বংস করে দেন। এটা আল্লাহর পয়গম্বরের কথা। মুহতারাম হাজিরিন, এই জন্য ইনসাফ কায়েম করা, বৈষম্য দূর করা, বৈষম্যহীন সমাজ গড়া, এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয়। বৈষম্যহীন সমাজ গড়া সর্বপ্রথম আলেম সমাজের দায়িত্ব। দুঃখ লাগে, আফসোস লাগে, আজ আমার সমাজ, আমাদের এই দেশের মানুষ আলেমদের কাছ থেকে শুধু নামাজ রোজার